রাস্তার সাইডে ফ্রেশ ফ্রেশ কচু শাকগুলো দেখেই লোভে পড়ে গেলাম। আর এই যে মহিলা, এই মহিলাকে দিয়েই কিন্তু কচু শাকগুলো তুলিয়ে নিলাম। আমি এখন কচু শাকগুলো সুন্দর করে কেটে নিব, মাছ বরাবর কেটে পাতাটা আলাদা করে নিব। তবে রাতে যেহেতু আমি বিকেলে এনেছি, তো রাতে বারান্দায় রাখার পর কিন্তু কচু শাকগুলো অনেকটা নেতিয়ে গিয়েছে। তো এখন আমি কচু শাকগুলো এভাবে আঁশ খুলে নিব, আর আঁশটা কিন্তু টান দিলেই খুব সুন্দরভাবে ছুটে আসছে। এভাবেই কিন্তু কচু শাক পরিষ্কার করতে হয়। তবে কিছু সবুজ সবুজ শাকও নিয়েছি, আর এই শাকটা দিলে আরো বেশি ভালো লাগবে খেতে। আর কচু শাকে প্রচুর আয়রন, রক্ত বাড়ায়, রক্ত শূন্যতা দূর করে। আর এখন আমি এগুলোকে ভালো করে ধুবো, এই জন্য একটা গ্লাভস পরেছি। কিন্তু গ্লাভসটা পরলে কি হবে, ভেতরে ঠিকই পানি ঢুকে যায়। আর যখন আপনার এই ধোয়ার পর চুলকাবে হাত, তখন কিন্তু যদি গ্যাসের চুলার উপরে চুলাটা জ্বালিয়ে একটু হাতটা ছেঁকে নেন, তাহলে কিন্তু চুলকানিটা চলে যায়। তো ধোয়ার পর আমি শাকের সাথে বেশি করে রসুন দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর কিছুই দেইনি। রসুনের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর এভাবে ঢাকনা লাগিয়ে ভাপে রান্না করার চেষ্টা করবেন। তো এখন ভাপে রান্না করার পর অনেকটা নেতিয়ে এসেছে। আর এখন এরকম একটা হ্যান্ড মিক্সার নিয়েছি, যেটা দিয়ে আমি ভালো করে একেবারে থেতলে নিয়েছি। এভাবে ম্যাশ করার পর আমি এখন এটাকে বাগার দেবো। তো বাগারে তেল দিয়েছি বেশি করে, তারপর দিয়েছি একটু কালিজিরা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর সবুজ সবুজ আসে। হলুদ দেওয়ার পর কিন্তু এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে কচু শাকের মধ্যে। তো আমি এখন কচু শাকের যে ম্যাশটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলতো আলতো করে এটা মিক্স করে নিয়েছি। এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিব, আর চিনিটা দিলে কিন্তু কচু শাকের স্বাদ অনেক ভালো আসে। যেহেতু মিষ্টিটা কম ছিল, তাই একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, এতে স্বাদটা অনেক ভালো আসবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে গাইস। এই যে কচু শাক